আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ফ্যামিলি কার্ডে বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহ করে সুপারভাইজার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটির সময় বৃদ্ধি করা হয়েছে। তো আপনাদের যারা এখনও আবেদন করেননি তাদের জন্য দারুণ একটি সুখবর। আপনারা এসএসসি পাশেই তথ্য সংগ্রহকারী পদে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই আবেদনের সময় কতটুকু বৃদ্ধি করা হয়েছে। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই স্মার্ট গভর্নমেন্ট জব ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি দেখতে পান এবং অতি দ্রুত আবেদন সম্পন্ন করতে পারেন। তো এখানে আবেদনের সময় যে বৃদ্ধি করা হয়েছে সেটি 28শে জুলাই 2026 বেলা 12টার মধ্যে আপনাকে উপজেলা অফিসে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে এবং আপনাদের পরীক্ষা যাচাই বাছাইয়ের জন্য 30শে জুলাই 2026 তারিখে চূড়ান্তভাবে নির্ধারিত করা হবে। এবং এখানে বলা হয়েছে যারা আগে অ্যাপ্লাই করছে তাদের 25 ও 26শে জুলাই যে ভাইবা বা পরীক্ষা আছে সেটি কন্টিনিউ হবে। তো চলুন দেখে নিই পরীক্ষার পদ্ধতি কী হবে। পরীক্ষা পদ্ধতি লিখন পদ্ধতিতে হবে না, আপনারা ভালো করে দেখুন। পরীক্ষা লিখন পদ্ধতিতে হবে না, পরীক্ষা প্র্যাকটিক্যাল মৌখিক ও জিপিএ আপনাদের এইচএসসি জিপিএ নাম্বারের ভিত্তিতে ফল নির্ধারিত হবে এবং পরবর্তীতে প্রশিক্ষণের কত তারিখে প্রশিক্ষণ হবে সেটি আপনাদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো চলুন দেখে নিই আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে। আবেদন করার জন্য এখানে তথ্য সংগ্রহকারীর ন্যূনতম এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারের পরীক্ষায় 70%-এর বেশি মার্ক পেতে হবে এবং এই সুমারিটা হবে সেটি এলাকার স্থায়ী বাসিন্দা ওই এলাকা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। বাংলায় সাবলীলভাবে পড়তে লিখতে ও কথা বলতে সক্ষম হতে হবে এবং শারীরিকভাবে সক্ষম, কারণ এটি পুরোটাই মাঠে কাজ করতে হবে। এবং নারীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে, নারীদের প্রার্থীদের 50% অগ্রাধিকার দেওয়া হবে এবং স্নাতক বা তারও বেশি ডিগ্রিধারী যদি হয় এবং আগে বিবিএস জরিপে অংশগ্রহণের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বেশি পাবে। যদি অযোগ্যতায় এখানে আপনাদের যদি কোনো মামলা থাকে বা সরকারি বা আধা সরকারি কোনো সংস্থায় কাজে নিয়োজিত থাকেন এবং ব্যবহারিক পরীক্ষায় যদি 70% মার্কের কম পান তাহলে আপনাদের অযোগ্য হিসাবে বিবেচনা করা হবে। এবং এখানে প্রয়োজনীয় যোগ্যতা বলছে শিক্ষাগত যোগ্যতায় সত্যায়িত সনদ ও পেশাগত আইডি ও প্রমাণিক সংযুক্ত সাথে নিয়োজিত হবে। তো এখানে আরেকটা দেখেন পদ আছে সুপারভাইজার। তো সুপারভাইজার পদের জন্য ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি বা সমান পাশ হতে হবে এবং বয়স 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে ট্যাবলেট বা ওয়েব অ্যাপ্লিকেশনের দক্ষতা 80%-এর উপর হতে হবে এবং তথ্য সংগ্রহ এলাকায় ভৌগোলিক অবস্থান, প্রকৃতি এবং ওয়ার্ড সীমানা সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। তাছাড়া দল নেতৃত্ব, মৌখিক ও ডিজিটাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এবং এখানে দেখুন অগ্রাধিকার বলছে প্রতিটি গণনা এরিয়ায় শারীরিকভাবে পরিদর্শন করতে হবে। প্রতি গণনা এলাকায় 5 থেকে 10% পরিবার পুনরায় যাচাই করতে হবে। যারা সুপারভাইজার থাকবে তাদের প্রতি এলাকায় গিয়ে যাচাই করতে হবে যে ডাটাগুলো ঠিক কিনা। সন্ধ্যার পর ওয়েব অ্যাপে দৈনিক রিপোর্ট জমা দিতে হবে। ট্যাবলেট চার্জ, ডেটা লিঙ্ক ও অ্যাপ আপডেট নিশ্চিত করতে হবে। এবং এখানে বলছে যে অযোগ্যতা হতে পারে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত অথবা সরকারি বা আধা সরকারি সংস্থায় নিয়মিত বেতন এবং ব্যবহারিকে যদি 70% নিচে হয় এবং পূর্বে কোনো জালিয়াতি বা বরখাস্ত দণ্ডায়িত হয়ে থাকে। এবং বলছে যে কাগজপত্রগুলো লাগবে তাহলে শিক্ষাগত যোগ্যতা, সত্যায়িত সনদ ও পেশাগত আইডি ও প্রমাণিক সংযুক্ত এটি লাগবে। তো এই ফর্মটি কোথায় পাওয়া যাবে? এই আবেদন ফর্ম আপনারা যে কোনো একটি সমাজসেবা ও কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে dss.soitpur.nilphammer.com.government.bd এরকম যে কোনো একটি ওয়েবসাইটে আপনারা আবেদনটি পাবেন। তো আবেদনটি অনেকটা এরকম হবে। এখানে আপনাদের আবেদনটি আমি দেখাই। এই যে সুপারভাইজার আবেদনপত্র, এখানে দেখুন আবেদনের সমস্ত কিছু আছে। আমার একটি ভিডিও করা আছে আবেদন কিভাবে সম্পূর্ণ করে জমা দিতে হবে, আপনারা আশা করি দেখে নেবেন। তো এই আবেদন ফর্মটি আপনাদের পূরণ করে
উপজেলা অফিসে গিয়ে জমা দিতে হবে। আপনারা দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে আপনারা উপজেলা ভূমি অফিসে জমা দিবেন। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।